সংসার সংসার চ্যানেলে স্বাগত। আমরা আজকে 5 বোনের গল্প বলবো। আমরা খুশি সরকারের গল্প করছিলাম। খুশি সরকারের তো মামা মারা গেলেন, বাবাও দেহ রেখেছেন। যা হোক, জীবন চলছে। আর খুশি সরকারের যে পরের বোন, যার অনেক আগেই বিয়ে হয়েছিল, তিনি 1 বছরের মধ্যে তার স্বামী পরিত্যক্তা হন। তার স্বামী তাকে বাবার কাছে দিয়ে যান। তারপরে তিনি ওই ভাই বউ এদের কাছেই থাকতেন, কখনো কখনো বোনেদের কাছে। কিন্তু ভাই বউয়ের সঙ্গে তার বাবা মারা যাওয়ার পরে ভাই বউদের সঙ্গে তার খুব একটা ভাই বউয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তখন তিনিও আবার বড় বোনের কাছে এসে উপস্থিত হলেন, খুশি মাসির কাছে। তখন খুশি মাসি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলেন। আর ওই যে বোন মালবিকা, উনি না চিরকালই কেন জানি খুব কর্মে অপটু ছিলেন, কাজ করতে ভালোবাসতেন না নাকি জানি না। খুশি মাসি সকালে উঠে স্কুলে চলে যেতেন, উনি কিছু টুকটাক করে টোরে তরকারি কেটে ভাতের চাল ধুয়ে উনুন সাজিয়ে বসে থাকতেন। খুশি মাসি আসার একটু আগে তিনি উনুন ধরিয়ে দিতেন, দিয়ে যদি আগুন লেগে যেত, জ্বলে যেত, তাহলে তিনি ভাতটা বড়জোর বসাতেন। কিন্তু কোনোদিন তিনি রান্নাও করে রাখতেন না। সেই বেচারা মাসি এসে সব একটু নিজে ধাতস্থ হয়ে চাটা খেয়ে রান্না সারা করতেন। যা হোক, এইভাবেই দিন কাটছে। তিনি তার বোনঝি ছিল, তিনি বোনঝিকেও খুব ভালোবাসতেন। একবার তখন বোনঝির বিয়ে হয়ে গেছে। একবার ছুটিতে তো এদিক ওদিক ঘুরে বেড়াতেন, একবার বোনঝির বাড়ি গেছেন। গিয়ে তার খুব শরীর খারাপ হয়েছে, বোনঝি শ্বশুরবাড়ি। বোনঝি তখন ডাক্তার দেখিয়েছে। ডাক্তার সন্দেহ করেছেন ওনার টিবি হয়েছে, এবং পরে এক্সরে রিপোর্টে তাই দেখা গেছে। উনি তো খুব ভয় পেয়ে গেছেন, কে ওনাকে দেখবে। ভাই বউ আবার এইসব ছোঁয়াচে রোগ সম্বন্ধে খুব ভয় পায়। অন্য বোনেদেরও সাংসারিক পরিস্থিতি নানা রকম। তখন বোনঝি বলল, কি আছে। বোনঝি সমস্ত কিছু তাকে দেখে চিকিৎসা ওষুধপত্র করে শরীর সুস্থ করে পাঠালেন। তিনি আবার তার কাজে যোগ দিলেন। দিন যাচ্ছে, আর ওই আর এক বোন, তারও স্বামী মারা গেছেন অল্প বয়সেই। তার ওই বোনঝি তখন কলেজে পড়ে, আর এক মেয়েও স্কুলে পড়ছে। আর একটি ছেলে, সেও বেশ ছোট, সেখানেও তাকে কিছু সাহায্য করতে হতো। এইভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে। তিনি দেখছেন যে বোনঝি পড়াশুনো শেষ করে পড়াশুনোও করছে, একবার একটা ছোটোখাটো চাকরিও করছে। উনি চিন্তা করে দেখলেন, যদি বোনঝিও সংসারের দায়িত্ব একবার নিয়ে নেয়, তাহলে তো আর বিয়ে শাদি করতে পারবে না। এদিকে তার ভাই সন্তান সব, অনেক ছোট ভাই, তো একটি ভাইও ভালোই চাকরি করতেন, কিন্তু তিনিও সেই বাড়ি টাড়ি করে ছেলে মেয়ের পড়াশুনো ইত্যাদিতে লোন দিতে পারছেন, অনেক টাকা আটকে গেছে। তখন তো অনেক সুদ ছিল। তখন উনি চিন্তা করলেন ওনার বাড়িটা বিক্রি করে দেবেন। তো মনে সবসময় মায়া দয়া, উনি নিজের কথাও চিন্তা করলেন না, উনি বাড়িটা বিক্রি করে দিলেন। দিয়ে বোনঝির বিয়ে দিলেন, খানিকটা খরচ করলেন আর কি। ভাইয়ের লোন শোধ করালেন, নিজের কিছু থাকলো। তারপরে দিন যাচ্ছে, আস্তে আস্তে তার অবসরের বয়স হলো। তিনি অবসর নিয়ে কলকাতায় চলে এলেন। তখন তার যে ওই মালবিকা, সে তার ওই সুচিত্রা যে বোন, যার স্বামী মারা গেছে, তার কাছে থাকতে পারবে। সেও তখন চাকরি পেয়েছে, ছেলে মেয়েরা আছে, তার বাড়িতে তিনি থাকতেন। তিনি যদিও টাকা পাঠাতেন, ভাইও পাঠাতো যাকে। তারপরে আস্তে আস্তে তিনি এই ছুটিতে কোনো সময় ভাইয়ের বাড়ি, কোন ভাই তখন আবার মারা গেছেন, ভাইয়ের বাড়ি বোনের বাড়ি এইসব করে বেড়াতেন। তারপরে তার মাঝে মাঝে শরীর খারাপ হতো, তখন যার কাছে থাকতো তারাই তার চিকিৎসা করতো। আর তিনি কী করেছিলেন, তার যা কিছু জমানো টাকা পয়সা তিনি সব ভাইপোকে দিয়েছিলেন। দরকার মতো টুকটাক ভাইপোর কাছে নিতেন, তার তো খুব একটা খরচ ছিল না, একটু কাউকে দেয়া থওয়া এইসব, আর একটু খাবার দাবার করা। তারপরে তিনি আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনি ভাইয়ের বাড়িতেই আছেন, খুব অসুস্থ হয়ে পড়ছেন। তাকে ভাইপো একবার ডাক্তার দেখালো, এমনকি লাংসেরই প্রবলেম ছিল। সেই যখন নার্সিং ট্রেনিং করতেন তখন সেই খুব অসুখ করেছিল, তখন থেকে তার লাংসটা খারাপ ছিল, খুব
শ্বাসকষ্ট হতো, হসপিটালে দিতে হতো। হসপিটালে দেওয়া হলো, 2-3 দিন থেকে বাড়ি আসলেন। তারপরে কিছুদিন পরে তিনি আবার খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন তাকে তার ভাইপো বউ বলল যে সব টাকা তো খরচ হয়ে গেছে পিসি, এখন তোমার কী করে চিকিৎসা হবে? উনি একদম নির্বিকার চিত্তে বললেন, কেন ভাঙড়ে দিবি? তা ওনার দিন দিন শরীর খারাপ বাড়তে লাগলো। তখন বোনঝি বা বোনেরাও কিছু করার নেই। তখন তারপরে একদিন খুব শরীর খারাপ হলো, সত্যি তাকে ভাঙড়ে দেওয়া হলো এবং তিনি সেখানে 2 দিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একজন সংগ্রামী ত্যাগী মাসি, তিনি নিশ্চয়ই স্বর্গারোহণী করলেন, কারণ সারা জীবন তিনি নিজের কথা তো কখনো ভাবেননি, সেবা ধর্ম বড় ধর্ম তিনি তাই করে গেছেন। খুশি মাসির কথা শেষ হলো। আমরা আগামী দিন তার পরের বোন মালবিকা মাসির গল্প করব। আর এই ভাঙড় বললাম না, আসলে ওটা টালিগঞ্জে এমআর বাঙুর হসপিটাল, কিন্তু লোকের মুখে মুখে ওটা ভাঙড় হয়ে গেছে। আর তখন ওই হসপিটালের অবস্থা খুব খারাপ ছিল, মানে একদমই নিম্ন শ্রেণীর লোক যেত। আর তাছাড়া ওখানে খুব অপরিচ্ছন্ন ছিল, মানে খুব দায় না পড়লে ওখানে কেউ যেতে চাইতো না। এখন তো ওটা অনেক সুন্দর হয়ে গেছে, রুগীও ফেরায় না শুনেছি। আর কোভিডের সময় তোরা ভীষণ সেবা করেছে। আজ এই পর্যন্ত, নমস্কার।